সাধারণ জীবনযাপন থেকে আমরা সবাই বড়লোক হতে চাই, কিন্তু ইচ্ছা থাকলে তো আর হয় না, কিছু একটা উপায় করতে হয়। চলুন জেনে নেওয়া যাক বড়লোক হওয়ার 10টি উপায়। 10। আগে ঠিক করুন কোন ধরনের বড়লোক হতে চান, মানে ব্যবসার মাধ্যমে নাকি চাকরি করে। বড়লোক মানে প্রচুর টাকার মালিক নাকি বড় মনের মানুষ, সে সবগুলো আগে ঠিক করুন। ব্যবসা করে বড় কিছু করতে হলে ধাপে ধাপে ওঠার চেষ্টা করুন। একটা ব্যবসায় আটকে না থেকে ধীরে ধীরে অনেক কিছুতে বিনিয়োগ করার চেষ্টা করুন। চাকরি করে বড়লোক হতে হলে আগে টিম লিড করতে শিখুন। কাজের পাশাপাশি নতুন আইডিয়া নিয়ে আসুন। 9। স্বপ্ন দেখুন, দোষ নেই, কিন্তু সবার আগে সঠিক পরিকল্পনা করুন। বড়লোক হব এমন স্বপ্ন দেখাটা ভালো, হ্যাঁ, ছেঁড়া কাঁথাতে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাও ভালো। কারণ আগে কোনো কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়, কিন্তু মনে রাখতে হবে সঠিক পরিকল্পনা করতে হবে। ডায়েরিতে সময় ঠিক করে পরিকল্পনা করুন। 8। সময়কে কাজে লাগান। বিনিয়োগ করার আগে ভাবুন দিনের 24 ঘন্টাকে ভাগ করে নিন। রোজগার করতে হলে পরিশ্রম করতে হবে, কিন্তু তার চেয়েও বেশি করতে হবে পরিকল্পনা। ধরা যাক আপনি চাকরি করেন, মানে 9-10 ঘন্টা আপনি চাকরিতে ব্যস্ত, তারপরের সময়টাকে কাজে লাগান। 7। চোখ কান খোলা রাখুন, কারণ রোজগারের পন্থা আসতে পারে যে কোনো দিক থেকে। সব সময় চোখ কান খোলা রাখুন, যে কোনো আলোচনা থেকে বড় কোনো রোজগারের একটা দিশা হতে পারে। কখনো ভাববেন না ওটা আমার কাজ নয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ পর্যন্ত বলেছেন চোখ কান খোলা না রাখলে তিনিও কখনো ফেসবুক খুলতে পারতেন না। 6। পড়াশোনা কোর্স করে নিজের যোগ্যতা বাড়ান, এতে পদোন্নতি হবে সব দিক থেকে। পড়াশোনা চালিয়ে যান, আপনার যা যোগ্যতা সেটা সবসময় বাড়িয়ে চলুন। ধরুন বিএ পাস হলে এমএ করুন, মাস্টার ডিগ্রি থাকলে পিএইচডি করুন। এতে একদিক থেকে আপনার সিভি ভারী হবে, আপনার যোগ্যতাও বাড়বে, রোজগারের আরও অনেক পথ বাড়বে। বিভিন্ন কোম্পানিতে লোভনীয় সব চাকরির প্রস্তাব আসবে। 5। শুধু পছন্দসই চাকরি নয়, চাকরির জায়গাটাকেও গুরুত্ব দিন। শুধু পছন্দসই চাকরি করলে আপনি আত্মহারা হবেন না, চাকরির জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। ধরুন আপনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত, তাহলে চেষ্টা করুন এই কাজের সেরা জায়গাটা কাজ করতে। এটা ঠিক যোগ্যতা থাকলে যে কোনো জায়গা থেকে উজ্জ্বল হওয়া যায়। 4। একই চাকরিতে বছরের পর বছর আটকে না থেকে ভালো সুযোগ পেলে নতুন জায়গায় যান। বছরের পর বছর একই কোম্পানিতে কাজ করে যাচ্ছেন, শুধু এই কথা ভেবে যাক চলে যাচ্ছে, রোজগার তো করছি, খেতে তো পাচ্ছি, এভাবে না ভেবে সুযোগ তৈরি করুন, সুযোগ কাজে লাগান। কোম্পানি পরিবর্তন করলে একদিকে মাইনে পদ বাড়ে, অন্যদিকে বাড়ে আত্মবিশ্বাস। 3। খরচের জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করুন। আপনি হয়তো ভালো রোজগার করছেন, কিন্তু মাসের শেষে দেখছেন সেই ভারে মা ভবানী অবস্থা। তাহলে এক কাজ করুন, দেখুন তো আপনার খরচের ঠিক জায়গা কোথায় হচ্ছে। আচ্ছা, আপনার লাইফস্টাইলটা কি একটু বড়লোকি হয়ে যাচ্ছে? হয়তো এর চেয়ে একটু কম খরচ হলেও আপনার চলে যায়। এসবই আপনি বুঝতে পারবেন যদি খরচের জায়গাগুলো একটু লিখে রাখেন। 2। ব্যতিক্রমী কিছু ব্যবসা বিনিয়োগের কথা ভাবুন। দুনিয়ার বেশিরভাগ বড়লোক মানুষরাই ব্যতিক্রমী কিছু ভাবনার ওপর দিয়ে ভর করেই নিজেদের ওপরে নিয়ে গিয়েছেন। আচ্ছা, একবার ভাবুন আজকালকার অনলাইন শপিংয়ের কথা। অ্যামাজন, ফ্লিপকার্টের মালিকরাও কিন্তু ব্যতিক্রমী ভেবেছিলেন। আপনিও ভাবুন, পড়ুন, দেখুন, নতুন ব্যবসার ভাবনা লুকিয়ে আছে আপনার চোখের সামনেই, শুধু আমরা সেটা দেখতে পারছি না। এই ভাবনা আর তারপর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার উপরই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে। 1। টাকার পিছনে ছুটবেন না, টাকাকে নিজের পেছনে ছোটান। বড়লোক হতে গেলে টাকার পেছনে ছুটলেই চলে না, দেখবেন ঠিক পরিকল্পনা করে চললেই টাকা আপনার পিছনেই ছুটছে। আচ্ছা নিন একটা ঘটনা বলি বিল গেটসের। বিল গেটস একদিন এক বিশ্ববিদ্যালয়ে গেলেন লেকচার দিতে। অনেক কথা ছাত্রদের সঙ্গে শেয়ার করার পর যখন তার লেকচার শেষ হলো, ঠিক তখনই তার পকেট থেকে $10 পড়ে গেল। বিল গেটস কিন্তু সে টাকাটা কুড়োলেন না। সবাই তখন অবাক হয়েছিলেন। বিল গেটস তখন বললেন, ওই টাকা কুড়োতে যত সময় ব্যয় হবে, সে যদি ওই সময়টা অন্য কোনো কাজে ব্যয় করে তাহলে তার চেয়ে বেশি রোজগার করতে পারবেন। নিজেকে এমনইভাবে তৈরি করুন, শুধু টাকার পিছনে ছুটবেন না, সময়কে কাজে লাগান, সময়কে উপভোগ করুন। পৃথিবীতে ঘটে যাওয়া আরও নানান রকমের অজানা এবং চমকপ্রদ সব ঘটনা জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।